বাবা, গঙ্গা স্নান কেন? এখানে আমরা স্নান করতে আসলাম কি জন্য? বাবা, এখানে স্নান করলে পাপ মুক্তি পাওয়া যায়। বাবা, তুই কথা বাড়াস না। এখন আমরা স্নান করব। প্রভু, এখানে যেসব ভক্তরা স্নান করছে সবাই কি পাপ থেকে মুক্তি পাবে? দেবী, মুক্তি পাওয়ার মুখ্য বিষয় হচ্ছে বিশ্বাস। মানুষের মনে যদি বিশ্বাস জন্ম নেয়, সে যদি মনে করে আমি সঠিক, আমি ভালো পথে কাজ করছি, আমি কোনো অন্যায় করিনি, তাহলে ওই ব্যক্তি সমাজের জন্য কিছু করবে। তাহলে আজ পরীক্ষা করে নেওয়া যাক। এটা আবার কিভাবে করবেন? আমি ওখানে মৃত সেজে পড়ে থাকবো, আর ওর পাশে আপনি কাঁদতে থাকবেন। বলবেন আমার স্বামীর শবদাহ করতে কোনো বান্দা সাহায্য করুন। মা, তুমি চিন্তা করিও না, আমি আছি, তোমাকে সাহায্য করব। আপনি যদি সম্পূর্ণ পুণ্যের অধিকারী হন তাহলে আমার স্বামীকে ধরে সাহায্য করুন। এই কথা শোনার পর সকল দর্শনার্থী স্নান করার পর সামন দিক দিয়ে চলে যায়। কেউ সাহস পায় না শবদাহের কাছে আসার জন্য। এদিকে সন্ধ্যা কাছে চলে আসছে। বাবা, তুমি তো বললে গঙ্গা স্নান করলে পুণ্যতা লাভ পায়, তাহলে তুমি কেন ওনাকে সাহায্য করলে না? বাবা, চল তো এখন বাড়িতে। তোর এসব কথা শোনার আমার এখন সময় নেই। চল। বাবা, তোমরা বাড়িতে যাও, আমি ওই মাকে সাহায্য করে বাড়িতে আসছি। তোমাদের চিন্তা করার দরকার নেই। ঠিক সন্ধ্যার কাছাকাছি এক শিকারী আসে গঙ্গা স্নানে। সে দেখতে পায় এক মা কাঁদছে। তাকে জিজ্ঞাসা করে, মা, তোমার কি হয়েছে? সব কথা শোনার পর শিকারী বলে, মা, তুমি একটু অপেক্ষা করো, আমি গঙ্গা স্নান সেরে আছি। মা, আমার স্নান হয়ে গেছে, তুমি ওঠো। স্বামীকে ঘাড়ে নিচ্ছি আমি, চলো, তুমি পথ দেখো। আমি তোর বিশ্বাসে সন্তুষ্ট বাবা, তুমি দীর্ঘজীবী হও। এই দৃশ্য ছেলেটি দেখে হতবাক হয়ে যায়। তখন সে চিন্তা করে, আসলে বিশ্বাস জীবনের সবচেয়ে বড় সম্পদ। বিশ্বাস ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। বিশ্বাসই হচ্ছে ধর্ম। ধর্মদাস একটি হিন্দু অধ্যুষিত এলাকা। এখানকার মানুষগুলো একটু ভিন্ন রকম। তারা সব সময় জাতপাত ভেদাভেদ খুঁজে বের করত, আর এর জন্যই লাগতো তাদের খুব দ্বন্দ্ব। মা স্কুল থেকে আসার সময় অনিমেষের মা জোর করে বাড়িতে ঢুকিয়েছিল। সেই রকম পিঠা পায়েস তৈরি করেছে। মা, আজ যা খেলাম না, এখনো মুখে লেগে আছে। বাবা, তুই ব্রাহ্মণের সন্তান হয়ে নাপিতের ঘরে খেয়েছিস? আমাদের জাত কুল সব শেষ করে ফেলবি বাবা তুই। তোমার আশকারাতেই ছেলে এরকম হয়েছে। সমাজে আর মান সম্মান থাকলো না। বাবা, তাড়াতাড়ি স্নান করে আয়। বাবা, তুমি যে কি বলো? তুমি যখন বিয়ে পড়াতে যাও তখন নাপিত ছাড়া কি কাজ সম্পূর্ণ করতে পারো? তাহলে আবার ওদেরকে ছোট বলছো। আসলে বিশ্বাসই হচ্ছে ধর্ম, তোমাদের মাঝে বিশ্বাসই নেই। দেবব্রত ও অনিমেষ, তারা দুজন খুব ভালো বন্ধু। তারা সমাজের কোনো কুসংস্কার মানত না। তারা সৎসারে প্রতিবাদ জানাতো। এর জন্য গ্রামবাসী তাদেরকে তেমন ভালো চোখে দেখতো না। দেবব্রত, তুমি সব সময় নাপিতের ছেলের সাথে ঘুরে বেড়াও কেন? এরা ছোট জাত। তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে একসাথে বসে খাও, এটা ঠিক না। তোমাদের সমাজ হাসবে।
তাতে কাকা তোমার কি হয়েছে? আমি তো দেখলাম ঠাকুমা মারা যাওয়ার সময় অনিমেষের বাবার কাছে ঘুরঘুর করছো। তখন তোমার মনে হয়নি এরা ছোট জাত, নাপিত? বাবা, তুমি ছোট মানুষ, এত বড় কথা বলো কেন? তোমার বাবা মা তোমাকে মনে হয় শিক্ষা দিতে পারেনি। কাকা, তোমরা অন্ধকারেই রয়ে গেলা। সময়ের পরিবর্তন ঘটেছে কাকা, তাল মিলিয়ে চলতে শিখো। তোমার আদিপুরুষের কাজ হচ্ছে মাছ ধরা, তাহলে কাকা তুমি কেন দোকান দিয়েছো বলো তো? বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে এভাবে কখনো চিন্তা করিনি। কাকা, ভগবান আমাদের ভেদাভেদ করে জন্ম দেয়নি। তুমি যে আমাকে বড় বলছো, বড় জাত, আমি ব্রাহ্মণ। আমার কি 5টা হাত, তোমার কি 4টা হাত, আর অনিমেষের কি 3টা হাত? তা তো না। তাহলে তুমি আমি ছোট বলার কে বলো তো? দাদু, পূজা পার্বণের দিন চলে এসেছে, আর তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা, আমার কি আর পূজা পার্বণ আছে নাকি? ভগবানের তো চোখ নেই, একটাই সন্তান। ভাদ্র মাসে নাই বৃষ্টি নাই ঝড়, বজ্রপাতে আমার ছেলেটাকে কেড়ে নিল ভগবান। দাদু, ও কথা বলতে নাই। ও ঘটনা ছিল তার কর্মফল। এখন কি হয়েছে তোমার? বাবা, ঘরে একটাই নাতি আছে, বয়স 5 বছর, খুব অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, টাকা ছাড়া চিকিৎসা হয় নাকি। কার্তিক মাস, জমিতে ফসল এখনো উঠেনি। বাবা, হাতে কোনো টাকা নেই, তাই যাচ্ছি কবিরাজের কাছে। দাদু, আমরা বাড়ি থেকে বের হয়েছি পূজার জামা প্যান্ট কিনবো বলে। দরকার নেই, আমাদের কাছে যা টাকা আছে তুমি নিয়ে নাও। তোমার নাতিকে ভালোভাবে চিকিৎসা করো। না বাবা, এ টাকা নিতে পারবো না। তোমরা ছোট মানুষ, বছরে একটা দিন পূজায় নতুন পোশাক না পরলে হয়? দাদু, মা যখন মর্তলোকে এসেছিল, এই সমাজ তখন রোগে আক্রান্ত হয়েছিল গভীরভাবে। সমাজের কল্যাণ করাই ছিল তার লক্ষ্য। ধর্মে কি কোথাও লেখা আছে পূজায় নতুন পোশাক লাগবে? পূজা হচ্ছে বিশ্বাস। ছেলেটার একেবারে মাথা খারাপ হয়ে গেছে। জটা বাবা বলল ছেলেটার নাকি ভূত পিশাচের আঁচড় লেগেছে, গঙ্গা স্নান করতে নিয়ে যাওয়া লাগবে। এভাবে থাকলে তো ওর মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমিও খেয়াল করেছি ছেলেটা কেমন যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। সব সময় সমাজের প্রতিবাদী কথা। ও বোঝে না, এরকম মানুষকে বোঝালে আমরা চলবো কিভাবে ব্রাহ্মণ? তাহলে আমরা আগামী বুধবার গঙ্গা স্নানে যাব। বাবা, গঙ্গা স্নান কেন? এখানে আমরা স্নান করতে আসলাম কি জন্য? বাবা, এখানে স্নান করলে পাপ মুক্তি পাওয়া যায়। বাবা, তুই কথা বাড়াস না, এখন আমরা স্নান করব। প্রভু, এখানে যেসব ভক্তরা স্নান করছে সবাই কি পাপ থেকে মুক্তি পাবে? দেবী, মুক্তি পাওয়ার মুখ্য বিষয় হচ্ছে বিশ্বাস। মানুষের মনে যদি বিশ্বাস জন্ম নেয়, সে যদি মনে করে আমি সঠিক, আমি ভালো পথে কাজ করছি, আমি কোনো অন্যায় করিনি, তাহলে ওই ব্যক্তি সমাজের জন্য কিছু করবে। তাহলে আজ পরীক্ষা করে নেওয়া যাক। এটা আবার কিভাবে করবেন? আমি ওখানে মৃত সেজে পড়ে থাকবো, আর ওর পাশে আপনি কাঁদতে থাকবেন। বলবেন আমার স্বামীর শবদাহ করতে কোনো বান্দা সাহায্য করুন। মা, তুমি চিন্তা করিও না, আমি আছি, তোমাকে সাহায্য করব। আপনি যদি সম্পূর্ণ পুণ্যের অধিকারী হন তাহলে আমার স্বামীকে ধরে সাহায্য করুন।
এই কথা শোনার পর সকল দর্শনার্থী স্নান করার পর সামন দিক দিয়ে চলে যায়। কেউ সাহস পায় না শবদাহের কাছে আসার জন্য। এদিকে সন্ধ্যা কাছে চলে আসছে। বাবা, তুমি তো বললে গঙ্গা স্নান করলে পুণ্যতা লাভ পায়, তাহলে তুমি কেন ওনাকে সাহায্য করলে না? বাবা চল তো এখন বাড়িতে, তোর এসব কথা শোনার আমার এখন সময় নেই, চল। বাবা, তোমরা বাড়িতে যাও, আমি ওই মাকে সাহায্য করে বাড়িতে আসছি। তোমাদের চিন্তা করার দরকার নেই। ঠিক সন্ধ্যার কাছাকাছি এক শিকারী আসে গঙ্গা স্নানে। সে দেখতে পায় এক মা কাঁদছে। তাকে জিজ্ঞাসা করে, মা তোমার কি হয়েছে? সব কথা শোনার পর শিকারী বলে, মা তুমি একটু অপেক্ষা করো, আমি গঙ্গা স্নান সেরে আছি। মা, আমার স্নান হয়ে গেছে, তুমি ওঠো, স্বামীকে ঘাড়ে নিচ্ছি আমি, চলো, তুমি পথ দেখো। আমি তোর বিশ্বাসে সন্তুষ্ট বাবা, তুমি দীর্ঘজীবী হও। এই দৃশ্য ছেলেটি দেখে হতবাক হয়ে যায়। তখন সে চিন্তা করে, আসলে বিশ্বাস জীবনের সবচেয়ে বড় সম্পদ। বিশ্বাস ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। বিশ্বাসই হচ্ছে ধর্ম।